একটা প্রতিষ্ঠান প্রধান, তাদের মিনিমাম কোনো প্রোটেকশন নেই, তাকে যা ইচ্ছা লেখা যায়, যা ইচ্ছা বলা যায়, আপনি যাই যেমন পারবে জানান। কারণ আমি যদি আবার একটা কাউন্টার দিতে যাই, আপনার না উনি আমার উপর পড়ে গিয়েছে, আর উনি আমার উপরে প্রেসার তৈরি করেছেন, আমি জার্নালিজম করতে পারছি না। তো এই যে জার্নালিজমের সত্যিকার হচ্ছে আমি মনে করি গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের মানে জার্নালিস্টরা যাতে ফ্রি, মানে তার মুখ বন্ধ যাতে না হয়, সেজন্য উইদাউট এনি ফিয়ার সেজন্য তার জার্নালিজম করতে পারে। আমরা মনে করি সেটা আমরা সফল হয়েছি। প্রত্যেকটা পত্রিকা দেখেন, কোন পত্রিকা মেজর পত্রিকায় আপনি সার্ভে নেন, মেজর টিভি স্টেশনে সার্ভে নেন, যে কেউ যদি বলে যে আমরা কোন ধরনের কোন প্রেসার তৈরি করেছি কিনা তার জার্নালিজমের ক্ষেত্রে, কোন একটা নিউজ করার ক্ষেত্রে আমরা বলেছি কিনা আপনি এটা কেন করবেন, নেভার, আমরা এটা একটু করে। কিন্তু তারপর আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা আমরা দেখছি না, আমরা দেখছি কি অনেক নোংরামি হচ্ছে। এবং যেহেতু জার্নালিজমের নিউজের কনজাম্পশনটা চেঞ্জ হয়ে গেছে, নোংরামিটা অন্য লেভেলে চলে গেছে, পুরোটা একটা ভিডিও কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, প্রতিদিন রিলেন্টলেস। এবং এটা অনেক ক্ষেত্রে লেজি, মানে আপনি তো পড়ালেখা করছেন না, সারাদিন এসে আপনি টক শোতে থাকছেন, আপনার পড়ালেখাটা করুন। সরকারের কাজটা আপনি অবশ্যই, আমরা চাই আপনি আমাকে ক্রিটিসিজম করবেন, অবশ্যই আপনি আমাকে কাট করে দাঁড় করাবেন, অবশ্যই গভর্নমেন্টকে প্রত্যেকটা কাজের জবাবদিহি আপনি চাবেন, কারণ আপনাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি। কিন্তু সারাক্ষণ যদি একটা গভর্নমেন্টের এগেইনস্টে আপনি মানে ইয়ের সাথে মিথ্যা কথা একের পর, এবং কিছু কিছু ক্ষেত্রে চিফ অ্যাডভাইজারের নামে আমি দেখলাম যে এক সাংবাদিক সারাদিন ধরে লিখছেন। আমি বললাম যে আপনি ইনভেস্টিগেট করেন না, আপনি কি এটা দেখছেন? আপনি ইনভেস্টিগেট করেন, পুরোটা ইনভেস্টিগেট করেন, দেখেন উনি এটার মধ্যে সত্য আছে কিনা। বট বাহিনী কি লিখলো আওয়ামী লীগের, সেটা না ফলো করে আপনি নিজে, আপনি তো একজন বড় সাংবাদিক ছিলেন, আপনি পুলিশের সেন্টার থেকে আপনি একটা গ্রান্ট নিয়ে আসেন, নিয়ে এসে ইনভেস্টিগেট করেন যে এটার মধ্যে সত্য আছে কিনা। এবং আপনার ইনভেস্টিগেশনে যদি আমরা বাধা দেই, আপনি সবাইকে বলেন যে আমরা বাধা দিচ্ছি। প্রতিদিন আপনার মিথ্যা কথা রাখার দরকার নাই তো। আপনি ইনভেস্টিগেট করে বলেন যে না এখানে 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 আওয়ামী লীগ ভুল করেছেন, এখানে এখানে এখানে। প্রফেসর ইউনূস বারবার বলছেন আমাদেরকে ক্রিটিসিজম করেন, ফেয়ার ক্রিটিসিজম করেন। উনি সামনে এডিটরকে ডেকে বলেছেন যে এই চেষ্টা করেন। আমরা জার্নালিজমের ফেয়ারনেসটা চাই, ফেয়ারনেসটা সবার সবসময় আছে। আর এই যে ইয়ের ব্যাপারে যেটা আসছে, এই যে কেসগুলোর ক্ষেত্রে খুবই আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কন্ট্রোল করার আছে। আর যারা এটা করছে, আমার মনে হয় তো তাদের চেহারা মাস্কটা আপনার খুলে দেন, আমাদেরকে না অ্যাটাক করে যারা যারা এই কাজগুলো করছে তাদের প্রোফাইলটা নেন। তারা কোথায়? তারা কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত? তারা কি পলিটিক্যাল পার্টির মদদে এটা করছে? এই যে কেসগুলো যে হলো, আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ করতে যেতে পারে যে যাদের নামে নাম আসছে তাদের জন্য কোনো হয়রানি না হয়, কোনো অ্যারেস্ট না হয়, সেটা আমাদের গভর্নমেন্টের যেটুকু করা হচ্ছে। কিন্তু এটা তো একটা আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, এবং এটা আমার মনে হয় যে এটা নিয়ে আরো ব্রিলিয়ান্ট জার্নালিজম করার সুযোগ আছে। কারা এটা করাচ্ছে? এটা কি পলিটিক্যাল মদদে করছে? করে কি আমাদের উপরে প্রেসার তৈরি হচ্ছে? অলরেডি এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার বলেছেন। আমি অনেকগুলো বিষয়, যেমন একজন বললেন নন প্রফিট মডেল, আমার মনে হয় না বাংলাদেশের নন প্রফিট মডেল কাজ করবে। এটা জার্নালিজম শুড বি এ প্রফিটেবল ভেঞ্চার, কিন্তু এটাকে আমার বাইন্ড করে দিতে হবে, একটা ইথিক্যাল বাউন্ডারির মধ্যে রাখতে হবে। অবশ্যই এর জন্য আবার ইথিক্যাল বাউন্ডারি করতে যে যাতে তার আবার ফ্রিডম অফ প্রেসে যত বাধা না হয়, সেটাও আমাদের দেখতে হবে। গণমাধ্যমের উপর আস্থা কমে যাচ্ছে, অবশ্যই কমে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা তো আমাদের হাউসকিপিংটা করি নাই, আমরা ওইটা তো করিনি। আপনি বাইরের দেশে যদি দেখেন
প্রত্যেকটা দেশে বড় বড়, এই যে নিউ ইয়র্ক টাইমসের তার ওই ইরাক ওয়ারের সময় যে কভারেজটা করেছিলেন, ওরা নিজেরাই বাইরের থেকে লোক এনে তারা নিজেরা দেখেছিলেন যে তাদের জার্নালিজমটা কি হয়েছিল, যে আমরা কি ফেয়ার জার্নালিজম করেছি নাকি আমাদের জার্নালিজমটা ফ্লড ছিল। আমার মনে হয় এই জায়গাটা আমাদের নিজেরা সেলফ রেগুলেশন, সেলফ অডিটিং করা উচিত। আমি 2014 সালের ইলেকশন হয়েছে, আমার কভারেজটা কি ফেয়ার ছিল? আমার 2013 সালে হেফাজতের উপর ক্র্যাকডাউন হয়েছে, আমার এই কভারেজটা কি ফেয়ার ছিল? 2018 সালের রাতের ইলেকশন হয়েছে, আমার কভারেজটা, আমি যে নিউজটা করেছি এটা কি কভার ছিল? আমার 2009 থেকে 2024 সালে আমি বিএনপি, জামাত এবং যারা অপোজিশন পার্টি ছিল তাদের নিয়ে যে আমি নিউজগুলো করেছি এটা কি কভার ছিল? আমি বাংলাদেশের জঙ্গির উপরে যেই জঙ্গি মানে ওয়ার অন টেররের নাম করে যে জঙ্গি মানে এন্টি টেরর যেই ক্র্যাকডাউনটা হয়েছে ওইটার যে কভারেজ আমি করেছি এটা কি ফেয়ার ছিল? এটা তো আমাদের নিজেদের জানা উচিত। এটা করলে হবে কি, আমরা চাই না কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই যাতে বন্ধ, বাট আমি এটা থেকে আবার কি নিজেরা আমি ধুয়ে মুছে সাফ হয়ে আমি আবার নতুন করতে পারবো। এই জার্নালিজমটা দরকার, এই জায়গাটাই আমরা যেতে চাই, যাতে করে কোনো প্রেশার গ্রুপ তৈরি না হয়, যাতে করে কোনো মব তৈরি হওয়ার কোনো সুযোগই না হয়। আর কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে, আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে, সেটা আমরা সিরিয়াসলি দেখি। এটা হচ্ছে জনগণকে প্রোটেকশন। বাংলাদেশের যতগুলো মেজর হিন্দু মুসলমান রায়ত হয়েছে ইদানিং কালে, সবগুলোর পিছনে ডিসইনফরমেশন আছে। আমাকে একজন এক্সপার্ট বলেন যে বিডিআর এর যে ডাল ভাত নিয়ে যে বাজে জার্নালিজম হয়েছে, দ্যাট একজন এক্সপার্ট বলেন, আমি এখন এটা পুরো দেখিনি, দ্যাট কন্ট্রিবিউটেড টু দিস ম্যাসাকার। আমরা ইয়েতে মায়ানমারের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভয়াবহ মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে রোহিঙ্গাদের নিয়ে, তার কারণে 10 লক্ষ রোহিঙ্গাকে এখন আমাদেরকে দেখতে হচ্ছে ডিসইনফরমেশনের কারণে। আপনি দিনের পর দিন মিথ্যা নিউজ ছড়াচ্ছেন ওদের এগেইনস্টে, তার এবং এটা একটা ক্ষেত্র তৈরি করছে একটা ওদের এগেইনস্টে একটা ড্রাইভ ক্যারি আউট করার জন্য। এটা কে বলেছেন? এটা বলেছেন মিউনিক সিকিউরিটি কনফারেন্স হয়, ওইটার চিফ প্রফেসর ইউনুসকে বলেছেন যে তুমি ডিসইনফরমেশনের ব্যাপারে সব সময় সিরিয়াস থাকতে হবে। বাংলাদেশের মতো একটা বেসিক পপুলেটেড দেশের জন্য একটা মিসইনফরমেশন দ্যাট ক্যান মানে ক্রিয়েট এ লট অফ হ্যাভক। এটা ওইটার কারণে আমরা এখন রোহিঙ্গাদের দেখেন 7টা বছর ধরে আমরা রোহিঙ্গাদেরকে এইখানে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে, জাস্ট সিরিজ অফ মিসইনফরমেশন কারণে। আপনি বড় বড় ইয়ে দেখেন 2012 সালের রামু রায়তটা দেখেন, এগুলোর পুরো ইয়ে দেখেন, বা ভোলাতে যেটা হলো এটা রায়ত হয়েছিল 4-5 জন মারা গেল, প্রত্যেকটা দেখেন। এগুলো তো আমাদের একটা সরকারের তো এটা একটা খুবই দায়িত্ব যে ডিসইনফরমেশনটাকে ট্যাকেল করা। আর বিএসএস বিটিভি অনেকে বলছেন বিরোধী দলের কথা বলে, আমরা তো দেখছি যে বিএসএস বিটিভিতে বিরোধী দলের কথা বলছে। আর ইন্টারন্যাশনালে এখন যে এই অবস্থা, সত্যিকার অর্থে আপনার ন্যারেটিভের জন্য বিএসএস বিটিভি অবশ্যই সাহিত্য শাসন দরকার, বাট এটা সব গভর্নমেন্টের কন্ট্রোলে থাকা উচিত। এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইটসের ফেনোমেনা। খুব কম দেশে নিউজ মিডিয়া, মানে আমি চাই যে আমাদের মনে হয় যে প্রাইভেট মিডিয়া অবশ্যই বাংলাদেশে একটা থ্রাইভিং প্রাইভেট মিডিয়া থাকুক, এট দ্য সেম টাইম সরকারি একটা থ্রাইভিং মিডিয়া থাকুক। আপনি দেখবেন যে চায়না, রাশিয়া, টার্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তারা হিউজলি ইনভেস্ট করতেছে, ইন্ডিয়া, পাকিস্তান তারা আনবিলিভেবল অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করছে হচ্ছে তার স্টেট কন্ট্রোল মিডিয়ার উপরে। কারণ আপনার সত্যিকার অর্থে আপনার ন্যারেটিভটা তো যাওয়া উচিত, গভর্নমেন্ট কি ভাবছে, গভর্নমেন্টের একটা জনগণকে রিপ্রেজেন্ট করা গভর্নমেন্টের একটা নৈতিক দায়িত্ব।
ভারত ছাড়া তো উন্নত গণতান্ত্রিক দেশ হিসেবে না না, আপনি ইয়েতে টিআরটি দেখেন নাই, আপনি টার্কি দেখেন নাই। মাননীয় প্রিয় সচিব, আপনি একটু আমি আমার এটা শেষ করি। আর আবার আমরা আওয়ামী লীগ করার কারণে কোন সাংবাদিককে আমরা কি প্রসিকিউট করছি? আপনি দেখেছেন আমরা কোন সাংবাদিক সে আওয়ামী লীগ করেছে তার জন্য আমরা তাকে প্রসিকিউট করছি? এই কোশ্চেন যারা তুলছেন অবান্তর একটা কোশ্চেন। আমরা কি আরো জার্নালিজম করার জন্য কাউকে কেউ প্রসিকিউট করছে? আর অ্যাক্রিডিটেশনের কার্ডে যেটা আসছে আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা ভুল ছিল, বাট তারপরে কোন সাংবাদিক কোন প্রতিষ্ঠান কি বলতে পারবে যে আমরা মানে ইয়ের এক্সেসটা আমরা বন্ধ রেখেছি? আমার জানার মধ্যে প্রায় 600 সাংবাদিক এক্সেস পেয়েছেন সচিবালয়ে, তারা যাচ্ছে রিপোর্ট করছে এবং আমরা তেমন একটা কমপ্লেন পাচ্ছি। বাট এটা আমাদের একটু স্লো হয়ে গেছে, এই কাজটা খুব দ্রুত সবাইকে এক্সিকিউশন দেওয়া উচিত। আমরা একটা কমিটি করেছিলাম, তার কিছু অ্যাডভাইস ছিল, রিকমেন্ডেশন ছিল, সেগুলোর ইমপ্লিমেন্ট করলে আমার মনে হয় এই জিনিসটা আরো বেটার অবস্থায় যাবে। আমরা 3 বছর আমরা চাচ্ছি যে একটা সাংবাদিক 3 বছর যাতে অ্যাক্রিডিটেশন পায় এবং তার ফ্রি অ্যাক্সেস থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। মাননীয় সচিব, আপনি সামনে মব গিয়ে প্যাক কি বুঝেন? মব প্যাক কি? তৌহিদি জনতার নামে যে আপনি মব প্যাক কি, তৌহিদি জনতা কি, এগুলো একটু আমাকে এক্সপ্লেইন করেন। আমি প্রত্যেকটা এক্সপ্লেন করতে পারবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, please যে বলুন। যে গোষ্ঠী ডেড স্টারের সামনে দিয়ে কোরবানি দেয় বা গরু জবাই করে তাদেরকে আমি মব বলছি। আপনি কি মনে করছেন তারা প্রেশার গ্রুপ? আমরা আমরা সরকারের সেটা- অবস্থান কি না আমি সেটা জানতে চাই। আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই যারা আগের রেজিমের সময় যারা অ্যাফেক্টেড হয়েছেন তারাই এই প্রোটেস্টগুলো বেশি করছে, আমরা দেখছি। মানে আপনি যে প্রেশার গ্রুপ বলছেন এবং সরকারের অবস্থান হচ্ছে তারা ওই pressure group। তারা প্রেশার, এটা সরকার অবস্থান না, আমি আমার কথাটা বলছি যে যেই যারা অ্যাফেক্টেড হয়েছেন তারা এখন প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে। তারা ভাবছেন যে তারা যে আগের অবস্থায় দেখছে যে কোনো চেঞ্জ হচ্ছে না জার্নালিজম, সেই জায়গা থেকে তারা প্রেশার তৈরি করে। এটা কি আপনি কোনো রিসার্চের ভিত্তিতে বলছেন নাকি আপনার লজিক্যাল একটা মনোভাব? মানে আপনি এটা বলছেন এটার ভিত্তিটা কি? সরি, আমি এই বিষয়ে আর উত্তর দিব না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।